প্রিয় ভিউয়ার্স, পপুলাইভ থেকে পয়েন্ট যখন 1 লাখের উপরে যাবে তখন আমরা যখন এটা উইথড্র দিব, তো নগদ এবং বিকাশের মাধ্যমে যেভাবে উইথড্র দিব সেটা আজকে ভিডিওতে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে পয়েন্ট 1,05,000 হয়ে গেছে এই আইডিতে। তো উইথড্র দেওয়ার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, এই পয়েন্টের উপরে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার কাছে উইথড্র অপশনটা আসবে। এখানে দেখেন উইথড্র নাও লেখা আছে, আপনি এখানে উইথড্র নাওয়ার পরে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে একটা বিষয় বোঝার আছে, এখানে দেখেন যে মেথড লেখা আছে, যে আপনি কোন সিস্টেমে উইথড্র দিবেন। উইথড্র দেওয়ার অনেকগুলো মেথড আছে, এর জন্য যে অ্যাড এ পেমেন্ট মেথড লেখা আছে, এই অ্যাড এ পেমেন্ট মেথডের উপরে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনারা দেখেন যে এখানে ইপে, ইউএসডি, বাইন্যান্স, বিকাশ, নগদ, রকেট অনেকগুলো মাধ্যম আছে। এই অনেকগুলো মাধ্যমেই আপনি করতে পারবেন, উইথড্র দিতে পারবেন। তো আমি আগের ভিডিওতে দেখাইছিলাম যে কীভাবে বিকাশের মাধ্যমে উইথড্র দেবেন, কীভাবে এজেন্সির মাধ্যমে উইথড্র দেবেন। আর আজকে ভিডিওতে দেখাবো যে কীভাবে নগদের মাধ্যমে উইথড্র দেবেন। এখানে দেখেন নগদ লেখা আছে, তো আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা এই বাইন্ডে ক্লিক করতে হবে। নগদের ডান পাশে যে বাইন্ড আছে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে গো টু সেটিংয়ে যেতে হবে, দেয়। তো এখানে আপনাকে একটা পাসওয়ার্ড সিলেক্ট করে দিতে হবে। তো আমি একটা পাসওয়ার্ড সিলেক্ট করে দিচ্ছি। তো প্রথমে 6 অক্ষরের একটা পাসওয়ার্ড দিতে হবে। আমি 6 অক্ষরের একটা পাসওয়ার্ড দিছি, পাসওয়ার্ডটা আবারও কনফার্ম করে দেব। তো কনফার্ম করার পরে দেখেন এখানে লেখা আসছে যে আইসিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমার নগদটা বাইন্ড করা হয়ে গেছে, ঠিক আছে। আমি আরেকবার দেখবো নগদে বাইন্ডের পরে ক্লিক করলে দেখেন আমাকে পাসওয়ার্ডটা দিতে বলতেছে। তো যে পাসওয়ার্ডটা আমি একটু আগে সেট করলাম সেই পাসওয়ার্ডটা এখানে আবারও দিয়ে দেব। তো দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে নগদ আইডি সাবমিট করতে বলছে। নগদ আইডি মূলত হচ্ছে আমাদের নগদ অ্যাকাউন্টটা আছে যে নাম্বারে, সেই নাম্বারটা এখানে আমার নগদ অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া লাগবে, ঠিক আছে। তো আমি এখানে এখন নগদ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেব। তো আমার যে নগদ অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। তাহলে আমার নগদ অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া হয়ে গেল। যখন নগদ অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া হয়ে যাবে তখন নিচে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করলে দেখেন আমার এখানে বাইন্ড সাকসেসফুল লেখা আসলো, আর আমার এখানে কত ইউএসডি ডলার আছে সেটা দেখা যাচ্ছে, 10.58 ইউএসডি ডলার আছে। তো এখন আমার এখানে দেখতে পাচ্ছেন যে নগদ এবং নাম্বারটাও কিন্তু শো করতেছে যে বাইন্ড হয়ে গেছে, ঠিক আছে। তো এখন এখান থেকে আপনাকে যেটা করতে হবে উইথড্র নাওতে এটা ক্লিক করতে হবে, ঠিক আছে। আমি উইথড্র নাওতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কনফার্মে ক্লিক করতে হবে, কনফার্মে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে আবারও আমার যে সিকিউরিটি কোডটা সেই সিকিউরিটি কোডটা দিতে বলতেছে। তো আমি এবারও সিকিউরিটি কোডটা দিয়ে দেবো। নিরাপত্তার খাতিরে আমি সিকিউরিটি কোডটা দেখালাম না। তো সিকিউরিটি কোডটা দেওয়া হয়ে যাওয়ার পরে দেখেন উইথড্র এখন অ্যামাউন্ট কিন্তু 0 দেখাই দিচ্ছে, কারণ আমার উইথড্র কিন্তু তারা নিয়ে নিছে। এবার কিছু সময় ওয়েট করতে হবে, সর্বোচ্চ দেখা গেল 30 মিনিট, কখনো কখনো একটু বেশি লেট করে। তো এর ভিতরে আপনার নাম্বারে যে নাম্বারটা এখানে দেওয়া হয়েছে এই নাম্বারে অ্যামাউন্টটা চলে আসবে। যে টাকাটা আমরা উইথড্র দিব সেই টাকাটা কিছুক্ষণের মধ্যেই মোবাইলে চলে আসবে। তো এভাবেই মূলত আপনারা যেটা করবেন বিকাশ কিংবা নগদের মাধ্যমে এই সেম ওয়েতে আপনারা পপুলাইভ থেকে যে টাকাটা ইনকাম করবেন সেই টাকাটা উইথড্র দিতে পারবেন, ঠিক আছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমি যে উইথড্রটা দিলাম, এই উইথড্রটা দেওয়ার পরে কিন্তু 2 থেকে 5 মিনিটের ভিতর কিন্তু আমার SMS চলে আসলো। এখানে 1148 টাকা আসছে, ঠিক আছে। আমার ছিল হচ্ছে 1,05,000 পয়েন্ট, তাতে 1148 টাকা দিছে ওরা। আর যদি আপনি এজেন্সির মাধ্যমে উইথড্র করেন তখন দেখা যায় যে আরও কিছু বেশি দেয়, হয়তো 50-100 টাকা বেশি আসে, কিন্তু সেটা একটা রিস্কি ওয়ে। কারণ সেটা করতে গেলে অনেক সময় দেখা গেল টাকা মেরে দিল, যার জন্য আপনি সবসময় চেষ্টা করবেন আপনার নিজের বিকাশ অথবা নগদে উইথড্র করার, যাতে করে আপনার কোনো প্রকার ক্ষতি হওয়ার সম্ভাবনা না থাকে। তো এভাবেই মূলত আপনারা বিকাশ কিংবা নগদের মাধ্যমে পপ্পো থেকে উইথড্র দিতে পারবেন।